আজ আমি রওনা দিয়েছি শিয়ালদা থেকে কাকদ্বীপ হয়ে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার বিখ্যাত বুড়ো বুড়ির তটের উদ্দেশ্যে। এই যাত্রায় থাকবে ট্রেন, রাস্তা, নদীপথের মনোমুগ্ধকর দৃশ্য, স্থানীয় মানুষের জীবনযাপন, ভ্রমণের খরচ, যাতায়াতের সম্পূর্ণ তথ্য ও বুড়ো বুড়ির তটের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আর আপনি যদি নতুন নতুন অফবিট জায়গায় ঘুরতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হ্যালো বন্ধুরা, আমি হাফিজুল চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। দেখতেই পাচ্ছেন শিয়ালদা স্টেশন এই পাশে আছে। তো এখান থেকে আমাকে যেতে হবে সাউথ সেকশনে। এখান থেকে আমি টিকিটটা করে নেবো। আনামখানা অবধি ট্রেনে যেতে হবে। তো চলো, টিকিটটা কটার সময় ট্রেন, কতক্ষণ সময় লাগে, সব তথ্যই এই ভিডিওর মাধ্যমে জানাবো। দেখতে থাকো, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার করে দিন। চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা শিয়ালদা স্টেশনের ভিতরে প্রবেশ করছি। এবারে এখান থেকে টিকিটটা করে নেব। তো বন্ধুরা, আমি শিয়ালদা স্টেশনে প্রবেশ করার পর শিয়ালদা সাউথ সাইডে না গিয়ে শিয়ালদা মেনের সাইড থেকে আমি নামখানা পর্যন্ত একটি টিকিট করে নিলাম এবং টিকিটের মূল্য নিয়েছে মাত্র 25 টাকা। তবে টিকিটটি কাটার পরে আমি চলে আসলাম শিয়ালদা সাউথ সাইডে এবং এখানে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম বোর্ডের দিকে তাকিয়ে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিচ্ছে। এই মুহূর্তে আমরা চলেছি শিয়ালদা 17 নম্বর প্ল্যাটফর্মের দিকে, নামখানা লোকাল। আর এই নামখানা লোকালে আমরা ধরবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল ভিড় আছে স্টেশনটা। তবে এখন আপনাদেরকে বলছি না যে আমরা কোথায় যাচ্ছি, এটা সিক্রেট থাক। ওই লোকেশনে গিয়ে আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছে সম্পূর্ণটাই। বন্ধুরা, আমাদের ট্রেনের টাইমটা ছিল 9টা 16 মিনিটে। একদম পুরো 1 মিনিট দেরিতে ছেড়েছে, 9টা 17তে ছেড়ে দিয়েছে। শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত যাওয়ার জন্য হাতে গোনা কয়েকটি মাত্র ট্রেন চলে, আর তার মধ্যে আবার বেশ কয়েকটি ট্রেন লক্ষ্মীকান্তপুর পর্যন্তই যায় এবং সেখানে গিয়ে 20 থেকে 30 মিনিট পর্যন্ত হল্ট করে। আবার ওই একই ট্রেন চলে যায় নামখানা পর্যন্ত। এখন আপনি যদি খুব সকাল সকাল শিয়ালদা পর্যন্ত পৌঁছাতে পারেন তাহলে সকাল 7টা 14 মিনিটে একটা নামখানা লোকাল আছে এবং সকাল 9টা 16 মিনিটে আরেকটা নামখানা লোকাল আছে। আর এর মাঝখানে অনেকগুলি আপনি লক্ষ্মীকান্তপুর পর্যন্ত ট্রেন পেয়ে যাবেন। তবে ওখানে গিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে এই ট্রেন টাইমের জন্য। তবে বন্ধুরা, আপনারা যদি দুপুরের পরে কোনো নামখানা লোকালে যেতে চান তাহলে দুপুর 1টা 20 মিনিটে শিয়ালদা থেকে একটা নামখানা লোকাল ছাড়ে, কিন্তু ওই লোকাল ট্রেনটি বিকাল 3টে 55 মিনিটে নামখানাতে গিয়ে পৌঁছাবে। আর যদি সন্ধ্যার পরে কোনো নামখানা লোকালে যেতে চান তাহলে রাত 9:30টার সময় একটা শিয়ালদা থেকে নামখানা লোকাল ছাড়ে, কিন্তু এই ট্রেনটি রাত 12টা 6 মিনিট নাগাদ পৌঁছায় নামখানাতে। বন্ধুরা, এই মুহূর্তে আমি বারুইপুর স্টেশন ক্রস করে শাসন রোড স্টেশনে এসে পৌঁছালাম। আর শিয়ালদা থেকে আমার এই শাসন রোড স্টেশনে আসতে আমার সময় লেগেছে মাত্র 50 মিনিট। সর্বমোট শিয়ালদা থেকে এই শাসন রোড স্টেশনের কিলোমিটার হচ্ছে মাত্র 27 কিলোমিটার। তবে বারুইপুর স্টেশন ক্রস করে যখন শাসন রোড স্টেশন ছাড়লাম তখন দুপাশে শুধু এরকম বড় বড় বাগান চোখে পড়ে গেল, কেননা বারুইপুরের সেই বিখ্যাত পেয়ারা আর আঁশ ফলের বাগান। চোখে পড়ার মতো অসংখ্য ছোট বড় এরকম পেয়ারার বাগান রেল লাইনের দুপাশ দিয়ে বিস্তার করছে। আর এখানে শুধু পেয়ারা নয়, এখানে আঁশ ফল চাষ হচ্ছে, কেননা এখানকার পেয়ারা সারা বাংলা বিখ্যাত, এমনকি বাংলার বাইরেও ট্রান্সপোর্ট হচ্ছে এখানকার পেয়ারা। এই মুহূর্তে আমরা ধপধপি স্টেশনে পৌঁছে গেলাম। আর শিয়ালদা থেকে ধপধপি স্টেশনের দূরত্ব হচ্ছে মাত্র 31 কিলোমিটার।
আর যার ভাড়া হচ্ছে শিয়ালদা থেকে ধবধবি পর্যন্ত মাত্র 10 টাকা। ধবধবি স্টেশন ক্রস করার পরে যখনই পরবর্তী স্টেশনে ঢুকে গেলাম, তখনই জানতে পারলাম এটিও একটি বিখ্যাত লোকেশন। কেননা শীতকালে এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে সেই বিখ্যাত জয়নগরের মোয়া খাওয়ার জন্য। আর এটি হলো সেই জয়নগর, যেই জয়নগরে মোয়া সারা বাংলা বিখ্যাত এবং বাংলার বাইরেও চলে যায় জয়নগরের মোয়া। বন্ধুরা দেখতে পাচ্ছেন শিয়ালদা থেকে কম বেশি আমরা এই স্টেশন ক্রস করে আমরা চলে এসেছি লক্ষ্মীকান্তপুর। আর লক্ষ্মীকান্তপুর মোটামুটি এসে দাঁড়িয়েছে। এই স্টেশনে কম বেশি 20-25 মিনিট ওয়েট করবে এখান থেকে। আর এই ট্রেনটাই আবার চলে যাবে আপনার নামখানা অবধি। আর আমরা গিয়ে নামবো কাকদ্বীপ। ওখান থেকে আমরা সেই সিক্রেট জায়গায় যাব, সেই অজানা দ্বীপে যাব, আর সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, বাকি আরো রাস্তায় যেতে যেতে আপনাদেরকে বাকিটা দেখাবো। আম কত করে? এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম স্টেশনের এই ছোটখাটো ফলের দোকানগুলিকে। আর এগুলো দেখে একটা জিনিস মনে পড়ে গেল, জানি না এরা কতদিন এখানে ব্যবসা করে খেতে পারবে। কেননা রাজ্যের পালাবদলের পরে সমস্ত স্টেশন থেকেই তো কম বেশি হকার উচ্ছেদের ব্যবস্থা করেই দিয়েছে রাজ্য সরকার। যদিও এটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল সাইডেই পড়ে যাচ্ছে, সেই জন্যই হয়তো এরা ব্যবসা করে খেতে পারছে। তবে জানি না কতদিন এরা ব্যবসা করে খেতে পারবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কাকদ্বীপ স্টেশন। আর এখান থেকে নিচে গিয়ে ওখান থেকে বাস নিতে হবে, তারপরে যাব সেই আকাঙ্ক্ষিত জায়গা। ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা কাকদ্বীপ স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক অপোজিট সাইডে নিচে আসলেই এই অটো স্ট্যান্ডটা পেয়ে যাবে, টোটো স্ট্যান্ডটা পেয়ে যাবে। এখান থেকে টোটো নিতে হবে। চলো দেখি। তো বন্ধুরা এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে একটু এগিয়ে যেতে হবে। একটু এগিয়ে গেলেই সামনে আগে গিয়ে মেন রাস্তাটা পেয়ে যাব। এই একটু এগিয়ে গেলেই মেন রাস্তাটা পেয়ে যাব। আমাদের শিয়ালদা থেকে 9:15 ট্রেন ছিল এবং সেটা আমরা কাকদ্বীপ এসে নামলাম মোটামুটি 12:20 নাগাদ। অনেকটাই সময় নিয়েছে, 3 ঘন্টার একটু বেশি। রাস্তাটা অনেক। বন্ধুরা এই যে রোডটা দেখছেন, এই রোড দিয়ে আমরা এসেছি। আর এদিকটাতে আমরা যাব না, আমরা এই দিকটাতেই যাব। একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেহেতু কাকদ্বীপ স্টেশন থেকে বাইরে বেরিয়েই যে টোটো স্ট্যান্ডটা দেখালাম, ওখান থেকে যদি আপনারা টোটো নিয়ে কাকদ্বীপ বাস স্ট্যান্ড পর্যন্ত আসেন তাহলে ভাড়াটা একটু বেশিই নেবে। কিন্তু একটু পথ পায়ে হেঁটে সামনে এসে মেন রাস্তার মোড়ে যেটা দেখালাম, এখান থেকে এসে যদি টোটো ভাড়া করো তাহলে এখান থেকে কিন্তু টোটো ভাড়াটা অনেকটাই কম। সেই জন্য আমরা একটু হেঁটে সামনে এগিয়ে এসে এখান থেকে টোটো নিয়ে নিলাম। তো বন্ধুরা আমরা কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে বাইরে এখান থেকে আমরা এগিয়ে চলেছি কাকদ্বীপ বাস স্ট্যান্ড পর্যন্ত। আর ওখান থেকে আমরা এগিয়ে যাব পাথর প্রতিমা পর্যন্ত। তো সেটা সম্পূর্ণটাই আমাদের বাসে যেতে হবে। সময় লাগবে কম বেশি আমাদের 35 থেকে 40 মিনিট। তো চলুন আগে গিয়ে সামনে বাস স্ট্যান্ড পাবো। আর এই মুহূর্তে আমরা টোটো করেই যাচ্ছি।
বন্ধুরা, এটা হচ্ছে কাকদ্বীপের কোর্ট। কাকদ্বীপ কোর্টের সামনে চলে এসেছি, আর এই ঠিক কোর্টের অপোজিটেই কাকদ্বীপ বাস স্ট্যান্ডটা আছে। তো এটা হচ্ছে সেই কাকদ্বীপ বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ড থেকে এখান থেকে সব রকম বাস আপনারা পেয়ে যাবেন। এখান থেকে নামখানা চলে যাচ্ছে, পাথর প্রতিমাতেও চলে যাচ্ছে, তারপরে এখান থেকে আপনারা চাইলে কলকাতাতেও চলে যেতে পারবেন। এখান থেকে আপনারা যদি মনে করেন বকখালি যাবেন তাও যেতে পারবেন। সব রকমের বাস এখান থেকে ছাড়ে। তো আমরা এখান থেকে পাথর প্রতিমার বাস নিয়ে নেবো। চলো দেখে নিই বাসটা কোথায় আছে। এখান থেকেই সেই পাথর প্রতিমার বাসটা আমি পেয়ে গেছি। এখান থেকে এই কাকদ্বীপ পাথর প্রতিমা যেটা দেখতে পাচ্ছেন, স্ট্যান্ড থেকে বাসটা নিয়ে নেবো। আর এখান থেকে সময় লাগবে আমার 45 মিনিট। আর কিলোমিটার যদি বলি 20 থেকে 25 কিলোমিটার রাস্তা হবে। চলো বাসে উঠে যাই। কাকদ্বীপ থেকে উঠে বাসের সামনের দিকে চলে গেলাম এবং সামনের দিকে গিয়ে সামনের সিটটা নিয়ে নিলাম। যেহেতু সামনের কাঁচ দিয়ে আমাকে বাইরের ভিউটা নিতে হবে এবং রাস্তার ভিউটা নেওয়ার জন্যই আমি সামনের সিটটা নিলাম। তবে একটা কথাই বলবো, এদিকের রাস্তাঘাট এত সুন্দর, আর তার থেকে বেশি সুন্দর লেগেছে আমার এখানকার বাসগুলো। প্রত্যেকটা বাস ঝকঝকে চকচকে এবং বাসের সিটগুলো সত্যি আরামদায়ক সিট। তো যদি কখনো আপনারা এখানে আসেন, আমি বলবো সত্যি আপনারা এখানে বাসে ট্রাভেল করুন, সত্যি ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে পাথর প্রতিমাতে পৌঁছে গেছি। আমরা কাকদ্বীপ থেকে পাথর প্রতিমাতে এসেছি, আর আমাদের সময় লেগেছে মাত্র 35 মিনিট সময় লেগেছে। এখানে আমরা একটু লাঞ্চ করে নেব, তারপরে আমরা এখান থেকে আবার নদীর পথে রওনা দেব। চলো এখানে খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পাথর প্রতিমাতে বাবু মশাই হোটেলে এসেছি। দুপুরে লাঞ্চটা করে দিতে আমি আর আমার বন্ধু আছি। তো লাঞ্চে কি কি আছে দেখে নিই থাকতে। দেখতে পাচ্ছেন এখানে আলু ভাজির সঙ্গে একটা ডাল দিয়েছে, একটা ঘ্যাট আছে, শাক আছে। একটা জিনিস লক্ষ্য করলাম, এই হোটেলে খাবারের মানটা যেমন ভালো, দামটাও তেমন কম। দেখতে পাচ্ছেন এখানে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এই টোটো করেই আমরা যাবো নদীর ঘাট পর্যন্ত। আর ওখান থেকে গিয়ে আমরা আলাদা বোট নেব, সেই বোটে করেই আমরা যাব নদীর ওপারে। চলুন স্টেপ বাই স্টেপ। পাথর প্রতিমা থেকে আমরা চলে আসলাম টোটোয় করে বোট ঘাটে, আর এখান থেকে আমরা জিপ প্লটে যাব। তার জন্য আমরা সামনেই নদী আছে দেখাচ্ছি, এই নদী পথেই আমরা যাব। এখান থেকে আমরা বোটটা নেব, আর এখানে বোটেরও এক একটা টাইম আছে। চলো গিয়ে ফিরতে পারবো কিনা সেটাও বলতে পারছি না। তো বন্ধুরা, শেষমেশ আমরা পৌঁছেছি সেই ভেসাল ঘাটে, এইখানে পাথর প্রতিমাতে। আর এখান থেকে আমাদের যাওয়ার ছিল বুড়ো বুড়ির চর, কিন্তু এখানে লাস্ট এখনকার যে ভেসালটা আছে বা এখনকার যে বোটটা আছে 3:45-এ। এবারে 3:45-এর বোট যদি আমরা নিয়ে নেই, এইটাতে যদি যাই আমাদের পৌঁছাতে পৌঁছাতে আরও 1.5 ঘন্টা সময় লাগবে। মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে, মানে ভেসাল পর্যন্ত পৌঁছতে হবে। ওখান থেকে আমাদেরকে আরও 1-1.5 ঘন্টা অটো বা টোটোতে করে যেতে হবে। তার মানে আমরা যদি বুড়ো বুড়ির চট অব্দি যেতে চাই, তাহলে আমাদের পুরো তখন সন্ধ্যা নেমে আসে। আর সন্ধ্যা নেমে আসা মানে তখন আমাদের ভিডিওটা শ্যুট করতে পারবো না। তো যার কারণে আমরা এই বুড়ো বুড়ির চটে যাওয়াটা ক্যান্সেল করছি। এখান থেকে আমরা রিটার্ন করব এবং এখান থেকে আমরা যাব বকখালি আর মৌসুমী আইল্যান্ড।
তো যেহেতু রাত্রে স্টে করার ব্যাপার আছে, তো সেক্ষেত্রে আমরা চলে যাব এখান থেকে বকখালি। বন্ধুরা চলে এসেছি আবারও সমুদ্র সৈকতে। হ্যাঁ আমার বিয়ে যাবো। বন্ধু খুব এনজয় করছে, কিন্তু আমার এনজয় করা হচ্ছে না, কারণ আমি তো এখন ভিজবো না। ওদিকে আরও সবাই চান করছে, ওদিকে আরও বহু মানুষ চান করছে, আর ঢেউটা বাড়ছে, হু করে বাড়ছে। তো সেগুলো আমরা অকপটে ধারণ করছি। সত্যি খুবই ভালো লাগছে। সমুদ্রের কালো জল চারিদিকে বিস্তৃত, আর জলের ঢেউটা বাড়ছে। সবাই প্রচুর মানুষ, তারা চান করছে, সেগুলো অকপটে ধারণ করছি। হ্যালো।